কিভাবে তারা গাজাকে অ্যাটাক করছে এবং ইনোসেন্ট মানুষকে মেরে ফেলছে। আমার কিন্তু দুঃখটা ওইখানে। কিন্তু এখন আমরা কি করবো আমি পরিষ্কার করে দিছি আগেই, যার যা আছে তাই দিয়ে তাদেরকে সাপোর্ট করা উচিত। ইভেন মানে পালানোর একটা জায়গা নেই, মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে, বার্মিজদের পালানোর জায়গা ছিল, বাংলাদেশে চলে আসছিল, এদের কিন্তু পালানোর জায়গা নেই। একদিকে সমুদ্র আর সবদিকে ইসরায়েল, একদিকে মিশর, মিশর তো হেদের দলের, মিশর নাকি তাদেরকে আগে ইনফর্ম করছিল, এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি, এটা ইনফর্ম করছে। তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি, তাদের ফ্রেন্ড, বা তাদেরকে বলে দিবে যা করে, তাদের পালানোর জায়গা নেই। কিন্তু ইহুদিদের সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না, ইমান বিনষ্টকারী বিষয় আপনি যদি ইহুদিদেরকে সাপোর্ট করেন। আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত। কিছু না, মানে কষ্ট করে এক মুঠা মাটি খায় ফেলবে গিয়ে ইসরায়েলের, আরব পপুলেশন এত ছিল। আসলে তো ব্যাপারটা তাই, দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে, এই সম্পদ দিয়ে কত অস্ত্র কেনা যেতে পারতো, কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো, সেটা হয় নাই। সম্মানিত ওস্তাদ, বর্তমান চলমান হামাস এবং ইসরায়েল, এটা আমি বুঝছি, এটা আসতেছে, ইটস কামিং। যুদ্ধ সম্পর্কে আমাদের ধারণা কি হবে এবং করণীয় কি হবে? হামাসের প্রতিষ্ঠাতাকে, সে কি ইয়াসিন ছিলেন উনি? হামাস ইসরায়েলি মোসাদ তৈরি করছিল হামাসকে, ফাতা বলে। আওয়ামী লীগ ওইখানকার আওয়ামী লীগ ছিল, জাতীয়তাবাদী বা স্বাধীনতা সংগ্রামেরই ছিল ফাতা, মানে পিএলও যেটাকে আমরা বলি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশন, পিএলএ, ইয়াসির আরাফাতের দল। মোট কথা হচ্ছে ইয়াসির আরাফাতের দল যেটা, সেটা ছিল আওয়ামী লীগ। এইটাকে ডাউন প্লে করার জন্য, কাউন্টারওয়েট দেওয়ার জন্য হামাস তৈরি করে মোসাদ, ইসরায়েলি ইন্টেলিজেন্স তারা তৈরি করে। কিন্তু একসময় তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় হামাস, এবং তারপরে তার একটা মিলিটেন্ট গ্রুপে, মানে একটা সশস্ত্র গ্রুপে পরিণত হয়। এবং ইখওয়ানি যে লাইনটা, আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স যেহেতু আপনারা কিছু জানেন, জামাতি ইখওয়ানি যে লাইনটা, সেই লাইনের অনুসারী তারা, এবং ইরানের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক আছে। এই হচ্ছে মানে হামাসের ব্যাকগ্রাউন্ড। এখন এটা সম্বন্ধে কি সম্পর্কে, আমাদের যুদ্ধ সম্পর্কে আমাদের কিছু বলেন। যাকে মুসলমান বলা যায়, সে দুনিয়ার যে কোনো জায়গায় সে যদি আহত হয়, আপনার বুকে লাগা উচিত, এবং আপনার সম্পদ, জীবন এবং ওয়ার্ড মানে লেখালেখি, কথাবার্তা যা দিয়ে তাকে সাপোর্ট করা উচিত। এটা হচ্ছে একটা জিনিস। কিন্তু এই ব্যাপারটা জাস্টিফাইড কিনা হামাস যেটা করছে সেটা হলো আরেকটা জিনিস। কিন্তু এখন সেখানে যেটা হচ্ছে, মুসলমানরা যেভাবে মারা যাচ্ছে, মুসলমানদের যা দরকার, যে সাহায্য, যত রকমের যা কিছু দরকার, সব কিছু নিয়ে যার যা আছে সেটা নিয়ে আগে যাওয়া উচিত। এটিতে কোনো বিতর্ক নাই। কিন্তু ইসরায়েল মুসলমানের এগেন্সে কাফেরকে সাপোর্ট করা কি ইমান বিনষ্টকারী বিষয়। আপনার ইমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে কেউ যদি করেন সাপোর্ট। মুসলমানদের ভিতরে যে কেউ থেকে থাকে যে মুসলমানের এগেন্সে ইসরায়েলকে ই করতেছে, এটার কোনো প্রশ্নই ওঠে না এখানে। কিন্তু আত্মসমালোচনার স্কোপ আছে, আত্মসমালোচনার স্কোপ আছে, এবং চিন্তা করার স্কোপ আছে যে যে কোনো কাজে আমরা লাভ করলাম না ক্ষতি করলাম, যে কোনো কাজে। যে জর্দার কোটটা দিয়ে যারা 350 পয়েন্টে বোমাবাজি করছিল বাংলাদেশে, তারা কি বাংলাদেশে ইসলামের লাভ করছে? চিরজীবনের জন্য আপনার ঘরের ভিতরে নক করা ছাড়া লাথি মেরে দরজা ভেঙে ঢোকার একটা রাস্তা করে দিছে। আইন শৃঙ্খলা বাহিরে ঢুকবে ইন দ্য নেম অফ জঙ্গিবাদ, ইন দ্য নেম অফ আপনার, তাই না? এটা একটা রাস্তা করে দিছে না? বাংলাদেশের যত ইসলামের শিক্ষা আছে, যত মাদ্রাসা আছে, যত প্রচেষ্টা আছে, সব কিছুকে প্রশ্নবোধক চিহ্ন সামনে দাঁড় করাই দিছে। তারা কি লাভ করছে বলেন তো আমাকে? কি লাভ হয়েছে 350 পয়েন্টে একদিনে জেএমবি যে বোমাবাজি করছিল ঢাকাতে, তাতে কি লাভ হয়েছে? আপনি একটা লাভ দেখান আমাকে। এখানেও ব্যাপারটা এইভাবে চিন্তা করার স্কোপ আছে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। কিন্তু হয়ে যখন গেছে, এখন যা ঘটতেছে, এখন যারা দুস্থ, এই যে মারা যাচ্ছে, অগণিত মারা যাচ্ছে, মানে 24 ঘন্টার ভিতরে একটা জায়গা ভ্যাকেট করতে বলছে। আপনি বুঝছেন কি ব্যাপার? 24 ঘন্টা সময় দিয়েছে ভ্যাকেট, তার মানে কি মিশাই দিবে জায়গাটা হয়তো। আপনি বুঝছেন, বউ বাচ্চা, খালি কি হামাস যোদ্ধারা ওইখানকার বাসিন্দা? কত অসহায় মানুষ আছে, কত বৎসরের পর বৎসর ধরে পানি নাই, ইলেকট্রিসিটি নাই। 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না ইলেকট্রিসিটি, পানি একদিন আসলে একদিনে একবার আসে, আর আসে না। সব কিছু অ্যাট দ্য মার্সি অফ ইসরায়েলিজ, তাই না? বৎসরের পর বৎসর এভাবে চলতেছে। এই মানুষগুলোর আরও নাই হয়ে যাচ্ছে এরা। তো এখানে আমরা 2টা ফতোয়া পড়বো আজকে। আপনার ফতোয়াগুলা যাদের, তাদেরকে খারেজিরা তাকফির করে, তাদেরকে আলেম মানে না, তাদেরকে মনে করে যে তারা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। সেরকম 2টা ফতোয়া পড়বো আমি। প্রথমটা হচ্ছে,
আব্দুল আজিজ বিন বাজের একটা ফতোয়া আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান এক সেকেন্ড। আর দ্বিতীয়টা আমি ছাপায় নিয়ে আসছি, ওইটাও পড়বো ইনশাল্লাহ। এগুলো কিন্তু এইবারের না, মানে তো মারা গেছেন আগে। এই ঘটনা তো রিকারিং, এটা বারবার ঘুরছে না, বারবার ঘুরছে, বারবার আসছে। আব্দুল আজিজ বিন বাজের ফতোয়াটা করতে গিয়ে বলছেন, আরবিতে মেনটা, আমি ইংলিশ ট্রান্সলেশনটা আনছি। Scholars of Ahlus Sunnah wal Jama'ah have clarified that fighting that brings greater harm to the country and the people is unlawful fighting. যে যুদ্ধ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য বড় ক্ষতি নিয়ে আসে সেটা অবৈধ, সেটা এইবারের না, যে কোনো সময় যে কোনো জায়গায়। অ্যান্ড ইজ নট কনসিডার্ড জিহাদ। আপনি এটা মানবেন কিনা এটা আলাদা জিনিস। খারেজিরা আব্দুল আজিজ বিন বাজকে কিন্তু তাকফির করছে, তাকে বলে যে উনি উনি মুসলিম না। আমার কাছে উনি বড় স্কলার, আপনার কাছে নাও হইতে পারে, আমি তার শুধু দলিলটা দিচ্ছি আপনাকে। অ্যান্ড ইজ নট কনসিডার জিহাদ, এটাকে জিহাদ কনসিডার করা যাবে না। অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ পেশেন্স, এখানে দরকার ছিল কি ধৈর্যের। অ্যান্ড দ্য প্রিপারেশন অফ সার্টেন রিলিজিয়াস অ্যান্ড মেটেরিয়াল ইকুইপমেন্ট, দিনের ব্যাপারে শক্ত দিনদার মানুষ প্রিপেয়ার করা দরকার ছিল। মেটেরিয়াল ইকুইপমেন্ট, ওর 100টা বিমান আছে, আপনার অঞ্চলে 50টা প্রিপেয়ার করা দরকার ছিল, তাই না? ঢাকার শাপলা চত্বরে যারা ঘেরাও করতে আসছিল হেফাজত, কি নির্বোধের মতো আসছে না, গুলতি নিয়ে আসছে, চিরা আর গুড় নিয়ে আসছে, কার এগেনস্টে ফাইট করতে আসছে। সিজ মানে তো যুদ্ধ, আপনি জানেন তো এটা। সিজ অবরোধ মানে কিন্তু যুদ্ধ। বাংলাদেশ সরকার এগেনস্টে তারা যুদ্ধ ঘোষণা করছে। কি ছিল তাদের ইকুইপমেন্ট? তাদের আমির তো চলেই গেছে হেলিকপ্টারে কইরা, তাদেরকে পর্যন্ত বলে নাই যে আপনারা চলে যান, বাসায় চলে যান, রাতে থাকেন না এখানে, এই কথাটা বলতে পারতো না? চলে যান, রাস্তায় ঘাটে মারা গেছে যারা মারা গেছে। কি শক্তি ছিল তাদের, কি নিয়ে আসছিল অবরোধ করতে ঢাকাকে? এগুলো চিন্তা করার ব্যাপার আছে। বড় স্কলাররা কোনো দিন এগুলো আপনাকে বলবেন না, কিন্তু বড় স্কলারদের আমরা হাসি ঠাট্টা করি, আমরা মনে করি এরা হলো সরকারি আলেম, দরবারি আলেম, সরকারের দালাল, এগুলো মনে করি আমরা, নাউজুবিল্লাহ। তারপরে কি বলতেছেন? অ্যান্ড প্রিপারেশন অফ সার্টেন রিলিজিয়াস অ্যান্ড মেটেরিয়াল ইকুইপমেন্ট, মেটেরিয়াল সমরাস্ত্র প্রিপেয়ার করবেন। সো দ্যাট দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইন্টিমিডেট দ্য এনিমি, যেন তারা সামর্থ্য থাকে শত্রুর মোকাবেলা করার। কনসেনসাস হ্যাজ বিন রিচড অন প্রহিবিশন, এইটার ব্যাপারে ইজমা আছে। ফাইটিং ইফ ইট ব্রিংস গ্রেটার হার্ম, সেই যুদ্ধ করার ব্যাপারে প্রহিবিশন আছে, নিষেধ আছে যেটাতে বড় ক্ষতি হবে আরো। অফ গ্রেটার হার্ম দেন দ্য হার্ম অফ অ্যাবান্ডনিং ইট, যুদ্ধ করলেন না, ফাইট করলেন না, সেটাই যে ক্ষতি হবে, তার চেয়ে ফাইট করলে বড় ক্ষতি হবে, এরকম পসিবিলিটি থাকলে সেটার ব্যাপারে নিষেধ আছে, সেই যুদ্ধ আপনি করবেন না। আপনি খালিদ বিন ওয়ালিদের নাম জানেন না? সবাই সবাই জানেন। খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ ছিলেন, এটার নাম জানেন? খালিদ সাইফুল্লাহ ওনার নাম ছিল। এই উপাধি কে দিয়েছিলেন? আল্লাহ রসুল। কেন দিয়েছিলেন বলেন তো? কে জানেন? হাত তুলেন একজন। হ্যাঁ, কেন দিয়েছিলেন উপাধিটা? মুতার যুদ্ধে কেন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, একজন বাইরেছে, এতজনের ভিতর থেকে একজন বাইরেছে। মুতার যুদ্ধে 3জন কমান্ডার পরপর নিহত হয়েছিলেন। জাফর বিন আবু তালেব একজন ছিলেন, তার আগে জাইদ বিন হারিসা ছিলেন। 3জন নিহত হওয়ার পরে একটা কনফিউশন দেখা গেছে যে এখন কি হবে। তখন একজন প্রপোজ করছেন খালিদ বিন ওয়ালিদকে, আপনি লিডার হন। তো উনি তখন মুসলিম, উনি একটা হেজিটেট করছেন, নতুন মুসলিম হয়েছেন তো হেজিটেট করছেন যে এরা তো অনেক দিনের ব্যাটল হার্ডেন বা তারপরেও কিন্তু ওনার যে উনি যে যুদ্ধে খুব ভালো ছিলেন, ওনাকে তারা কমান্ডার বানাইছে। উনি কি করছিলেন? উনি রাতে এমন একটা সিচুয়েশন তৈরি করছিলেন যে কাফেররা মনে করছে এদের অনেক স্ট্রেংথ, কাফেররা কিন্তু তাদেরকে একদম একেবারে শেষ করে দিতে পারতো, কিন্তু তারা একটু কনফিউজ হয়ে গেছে যে এদের বোধহয় অনেক স্ট্রেংথ বা নতুন করে রিএনফোর্সমেন্ট আসছে। আর এই ফাঁকে উনি তার বাহিনী নিয়ে কিন্তু এখান থেকে মাঠ ছেড়ে চলে আসেন যান বাঁচায়, যে বিশাল হার্ম হবে, সবাই মারা যাওয়ার পসিবিলিটি আছে এবং কোনো লাভ আসবে না এটার থেকে। তারা যখন মদিনায় ফিরে গেছেন, সবাই ধুয়ো করছে তাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে ওটা বন্ধ করছেন, বন্ধ করে খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন। কারণ এইটাও একটা মহৎ কাজ করছেন উনি, এটা উনি নিজের ভয়ে প্রাণ ভয়ে করেন নাই। বা একজন মানুষ ময়দান থেকে পালায় যাওয়া যেটা, আর একটা স্ট্র্যাটেজি হিসাবে একজন জেনারেল, সে তার বাহিনীকে সবাইকে সেভ করে গ্রেটার হার্ম থেকে বাঁচলো, এই জন্য তাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন।
এটা আপনি পড়েন, হিস্ট্রি পড়েন, তাইলে বুঝবেন যে কোথায় কি। আরেকটা পড়ি, দুইটা ফতোয়া নিয়ে আসছি, দুইটাই পড়ে শোনাই আপনাদের। আমার গাইড দেন পরে আর কি, কারণ এখন তো খুব জোশের সময় যাইতেছে, এখন এগুলা চিন্তা করার সময় নেই। কারণ আমার দুইটা জিনিস পড়ছে, তিনটা পড়ছে না, এটা দেন। একটা ফতোয়া প্রিন্ট আউট আনছি, কারণ এটা বড়, পড়ে শোনাই যায় আপনাদের। এইটাও এরকম, এইবারের না, দুইটা আব্দুল আজিজ বিন বাজ তো মারা গেছেন আজকে 23 বছর বা 24 বছর এরকম আর কি, মানে গত শতাব্দীর শেষে মারা গেছেন উনি। এইটাও 2014 সালের ফতোয়া, এটা আমার যত জানা, হ্যাঁ 14 সালের এটা। তখনও এরকম হয়েছিল সেই সময়কার। এটা যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ওমর বাজমুল, হ্যাঁ, মক্কা সৌদি আরবের থেকে দেওয়া ফতোয়া। এখানে কি বলতেছেন, টাইটেলটা হচ্ছে কি, ইফ ইউ বম দেম দে উইল কিল লটস অফ মুসলিমস, সো ওয়াই প্রভোকেট দেম। তোমরা যদি তাদেরকে বম করো বা বোমা ফেলো তাদের উপর, তাদেরকে অ্যাটাক করো, যাই বলো, অনেক মুসলিম মারা যাবে। সো ওয়াই প্রভোক দেম, তাদেরকে খোঁচানোর কি দরকার তেলে। আমি কিন্তু বলতেছি স্কলারদের কথা, আমার কথা না। আপনারা তাদেরকে মানবেন কি না সেটা আমি জানি না, এরা বড় স্কলার, আমরা এদেরকে আলেম মানি। শোনেন, দ্য ট্রুথ ইজ ক্লিয়ার অ্যান্ড বেনিফিশিয়াল অ্যান্ড ফলসুড ডিভাইডস অ্যান্ড ইজ নট বেনিফিশিয়াল। সত্য যেটা সেটা কি বলেন, পরিষ্কার এবং বেনিফিশিয়াল, উপকারী সেটা। মিথ্যা যেটা সেটা ভাগ করে এবং সেটা বেনিফিশিয়াল না, সেটা থেকে কোনো লাভ হয় না। যে কোনো কিছু, যে কোনো একটা একজন মুসলমান যখন একটা স্টেপ নেবে, সে চিন্তা করবে এর ভিতর ভালো আছে না মন্দ আছে, কল্যাণ আছে না অকল্যাণ আছে, যে কোনো কিছু। আমি আপনাদেরকে বলছি আগে, যাদের যে আমার সাথে বসেন তারা জানেন, আমি বলছি আকরামুজ্জামান আব্দুল সালামকে আমাদের ওইখানে হালাকায় একদিন জিজ্ঞেস করা হয়েছে যে কোথাও একটা মাজার জাস্ট নতুন করে গজাইতেছে, মানে একটু বাত্তি জ্বালায় একটা লাল সালু বসাইছে, এই মাজারটাকে ভেঙে দিব নাকি? উনি বলছেন যে না, এটা ভাঙলেন আপনি, ওরা যদি কান্দে এটা সরকারের কাছে যায় বা ওই কাউন্সিলের কাছে যায় বা সিটি কাউন্সিল বা মানে মিউনিসিপ্যালিটির কাছে যায়, তারা হয়তো মার্বেল পাথর দিয়ে বানায় দিবে ওইটা। তো এখন আপনি কি লাভ করলেন না ক্ষতি করলেন? এটা মোমবাতি আর একটা ছিল, আপনার মার্বেল পাথর দিয়ে পার্মানেন্ট হয়ে গেল রাস্তার মাঝখানে, গোলাপবাগ আপনার এই যে এখানে আছে গুলিস্তানের রাস্তার মাঝখানে। এটা তো যানজটের একটা মেজর কারণ, এটা জানেন তো। এটা খালি সরাই দিলে কিন্তু যানজট অনেক কমে যেত। এটা বুঝতে হবে সবসময় যে আপনি লাভ করলেন না ক্ষতি করলেন। তো বলতেছেন, হাউ ক্যান এ শ্যাডো বি স্ট্রেট ইফ দ্য টুইগ ইজ ক্রুকেড। আচ্ছা, এটা একটা ফ্রেজ বলছেন যে একটা জিনিস যদি বেঁকা হয় তার ছায়াটা কোনোদিন সিধা হইতে পারে না। মিনিং বোঝাইছেন যে অরিজিনটা যদি ঠিক না হয় তাহলে যে পরিণতি ওইটাও ঠিক হবে না কোনোদিন, এটাই বোঝাইছেন। আচ্ছা, দে এক্সপিরিয়েন্স বিফোর ওয়েন দে প্রভোক দ্য জিউস, এর আগে যারা প্রভোক করছেন তারা এক্সপিরিয়েন্স করছেন আগে। হাউ দে অ্যাটাক গাজা অ্যান্ড কিল দ্য ইনোসেন্ট, আগের কথা বলতেছেন আর কি, 2014 আগের, কিভাবে তারা গাজাকে অ্যাটাক করছে এবং ইনোসেন্ট মানুষকে মেরে ফেলছে। আমার কিন্তু দুঃখটা ওইখানে। কিন্তু এখন আমরা কি করবো আমি পরিষ্কার করে দিছি আগেই, যার যা আছে তাই দিয়ে তাদেরকে সাপোর্ট করা উচিত। কারণ ইহুদিদের সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না, ইমান বিনষ্টকারী বিষয় আপনি যদি ইহুদিদেরকে সাপোর্ট করেন। কিন্তু জিনিসটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বিশ্লেষণের কিন্তু আমাদের দরকার ফিউচার ইসের জন্য। আমরা আবারও কোনো দেশে আরেক দেশে কি করব সেটার জন্য, তাই না? আপনার এই যে অত দূরে যাওয়ার দরকার নাই, আরসা যে 21 জনকে বোধহয় মারছিল বার্মায় পুলিশ, 10 লক্ষ লোক কি হয়েছে, কত লক্ষ মেয়ে মানুষের পেটে যে বার্মিজ বাচ্চা আছে এটা আল্লাহ জানেন, আমি জানি না। গ্যাং রেপ করছে তারা, এইসব বাচ্চাগুলো এখন এইসব ক্যাম্পে জন্ম নিচ্ছে। লাভ করছে এটা কোনো ভালো কাজ হয়েছে? আপনারা বলেন, আপনারা বিচার করেন। 10 লক্ষ মানুষ ডিসপ্লেস, আমরা অক্ষম, আমাদের ক্ষমতা নাই, বার্মাকে অ্যাটাক করে আমরা কিছু করতে পারতেছি না। আমাদের ক্ষমতা থাকলে আমরা করতাম হয়তো, কিন্তু যারা এটা পারপিট্রেট করছে শুরুতে তারা কি লাভ করলো? কোনো চিন্তার ব্যাপার আছে। এইসব স্কলাররা সেগুলো চিন্তা করেন। তারপরে বলতেছেন, when the Muslim curse the deities of the kuffar curse Allah. যখন মুসলিম কাফেরের ঈশ্বরকে যখন গালি দেয়, তারা আল্লাহকে গালি দেয়, এবং আল্লাহ এটা নিষেধ করছেন সূরা আল আনামের 108 নম্বর আয়াতে। মূলনীতিগুলো বলতেছেন, অলসো ইউ বম দেম দে কিল লটস অফ মুসলিম, অ্যালং উইথ দ্যাট ইফ দে বম্ব ইউ ক্যানট স্টপ অর প্রিভেন্ট দেম। অনেক মুসলিমকে মারতেছে, আপনি কি বাঁচাইতে পারতেছেন? আপনি কি রক্ষা করতে পারতেছেন? আপনার কিছু আছে? আপনার যদি মানে S-400 মিসাইল থাকতো তাহলে বুঝতাম যে আপনি প্রতিটি ইসরায়েল প্লেন আসবে প্রত্যেকটাকে আপনি নামায় ফেলতেছেন। আপনি কিছু করতে পারতেছেন? তাকায় দেখতেছেন, আপনি ছবি তুলতেছেন, আর খালি অসহায় মানুষকে দেখায় আপনি দুনিয়ার মনোযোগ আকর্ষণ করতেছেন এবং রিলিফ
চাচ্ছেন, ঠিক আছে, এটা দোষের কিছু নাই, কিন্তু আমি বলতেছি আপনি তাহলে কি মনে করে অ্যাটাকটা করছিলেন? Therefore, it is upon you to refrain from bombing them and provoking them so they do not kill innocent people. সুতরাং আপনার ব্যাপারে এটা আপনার উপর নির্ভর করে, আপনার উচিত ছিল রিফ্রেন করা, এটা না করা এবং ইনোসেন্ট মানুষেরকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়া। নোয়িং দ্যাট দে উইল প্রভোক ইউ অ্যান্ড নোয়িং দ্যাট দে উইল কিল মুসলিমস, নোয়িং দ্যাট ইউ হ্যাভ নো ক্যাপাসিটি এগেনস্ট দেম, দেয়ারফর ইট সিমস অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান হু ওয়ান্ট দ্য মুসলিমস টু বি কিল। জেনে যে আপনার ক্ষমতা নাই তাদেরকে আটকানোর, জেনে যে আপনার ক্ষমতা নেই তাদেরকে করার, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইতেছেন যে আপনি চাচ্ছেন ইনোসেন্ট মুসলিমরা মারা যাক। আসলে তো তাই ব্যাপারটা, আপনি জানেন এটাই হবে, এইটাই হতে যাচ্ছে, তারপরে আপনি এটা করছেন অ্যাজ ইফ মানে যেন অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান হু ওয়ান্টস দ্য মুসলিমস টু বি কিল্ড। 5 নাম্বার, নোয়িং দ্যাট দে রিটার্ন দ্য ডেড বডি অফ দ্য চাইল্ড অন ফ্রাইডে, এটা কি হয়েছিলাম জানি না ঘটনাটা, অ্যান্ড নোয়িং দ্যাট দে নো দ্য স্টেট দ্য মুসলিমস আর ইন টুডে, দেয়ারফর দে আর ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোঅপারেটেড। তারাই এগুলো ডিভাইস করতেছে যেন আপনি এই কাজগুলো করেন, যেন তারা বাকিগুলো করতে পারে। একটা থিওরি বাইরেছে না, যেটা মোসাদ জানতো, জেনে এটা করতে দিচ্ছে, দেখছেন না একটা থিওরি, এটা ইনসাইড জব বলছে যে তারা চাইছে এটা ঘটুক, যেন তারা এখন যা হইতেছে সেটা যেন করতে পারে। এই কথাটাই এখানে বলছেন যে এখানে তারা ইঞ্জিনিয়ার করছে জিনিসটা, তারা এগুলোকে ডিভাইস করছে যেন ইঞ্জিনিয়ারিং এ প্ল্যান ফর সামথিং ইন হুইচ ইউ হ্যাভ কোঅপারেটেড, এবং আপনি সেই ট্র্যাপের ভিতরে পড়ে সেই কাজটাই করছেন যেটা তারা চাইতেছিল। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে একতা দেন। আমাদের মুসলিম, আমার আব্বা বলতো যে সব আরবরা যদি এক মুঠো করে মাটি খায় তাহলে ইসরায়েল নাই হয়ে যেত। কিছু না, মানে কষ্ট করে এক মুঠা মাটি খায় ফেলবে গিয়ে ইসরায়েলের, আরব পপুলেশন এত ছিল। আসলে তো ব্যাপারটা তাই, দুনিয়ার কত সম্পদ মুসলমানদের হাতে, এই সম্পদ দিয়ে কত অস্ত্র কেনা যেতে পারত, কি হইতো সবাই মিলে যদি একসাথেই হইতে পারতো, সেটা হয় নাই যখন, তখন এই অসহায় মানুষগুলাকে এইভাবে মানে এনমাস মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, গরু ছাগলের মতো মরবে উইদাউট ডিফেন্সলেস, আর কি কোনো ডিফেন্স নাই, ইভেন মানে পালানোর একটা জায়গা নেই। মানে যারা ধরেন আমাদের তো পালানোর জায়গা আছে, বার্মিজদের পালানোর জায়গা ছিল, বাংলাদেশে চলে আসছিল, এদের কিন্তু পালানোর জায়গা নেই। একদিকে সমুদ্র আর সবদিকে ইসরায়েল, একদিকে মিশর তো হেদের দলের, মিশর নাকি তাদেরকে আগে ইনফর্ম করছিল, এটা আবার আসছে খবরে যে কিছু একটা হবে আর কি, এটা ইনফর্ম করছে। তার মানে কি মিশর তাদের সাথে দোস্তি, তাদের ফ্রেন্ড, বা তাদেরকে বলে দিবে যা করে, তাদের পালানোর জায়গা নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা দোয়া করব তাদের জন্য। আমার আজকে সকালের হালাকাতে একজন বলতেছে যে সবাই আমরা ঈশ্বর জন্য দোয়া করি। আমি বললাম আপনি আজকে কেন করবেন, আজকে ঘটছে দেখে এটা, আমি তো 365 দিন করি, পাঁচটা জায়গা আছে আমার লিস্টে, 365 দিন দোয়া করি আমি তাদের জন্য, যারা কাফেরদের কাছে অত্যাচারিত, যারা কাফেরদের হাতে নিগৃহীত, ছোট হয়ে যাইতেছে, দিনকে দিন তারা অপমানিত হচ্ছে, আমি তাদের জন্য দোয়া করি। আমি প্যালেস্টাইনের জন্য প্রত্যেক দিন দোয়া করি, জীবনের প্রতিটি দিন দোয়া করি। আপনি আজকে কেন করবেন, আজকে মনে হয়েছে প্যালেস্টাইন আছে এখানে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। এটা হচ্ছে ওনার ফতোয়া, লাস্টে আল্লাহর প্রশংসা করে শেষ করছেন। 2টা ফতোয়া শুনে এলাম, দুজনই বড় স্কলার, কিন্তু খারেজি মেন্টালিটি যাদের, তারা এদেরকে স্কলার মানবেন না, বলবেন যে দরবারি আলেম, সরকারি আলেম, এরা তো তাকফিরও করছেন এনাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার, আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।